আপনার পদক্ষেপ কি হয় পরবর্তী সময়। এবার মুর্শিদাবাদে শামশেরগঞ্জে চলে যাব। মুর্শিদাবাদের শামশেরগঞ্জে প্রতিদিন আমরা প্রায় নিয়ম করে দেখাই ভাঙন ভাঙন ভাঙন, বাড়িঘর তলিয়ে যায়, গ্রাম তলিয়ে যায়, জমি তলিয়ে যায়, আর মানুষ মাথার ছাদ হারান। দেখুন কি অবস্থা শামশেরগঞ্জের। এটা মুর্শিদাবাদের শামশেরগঞ্জ। এখানে গঙ্গার পাড়ে একের পর এক বাড়ি এভাবেই তলিয়ে যাচ্ছে। ফুসছে গঙ্গা, ভাঙছে পাড়, ভেসে যাচ্ছে বাড়ি, বাড়ছে আতঙ্ক। বাড়ি ঘর পড়ছে, বাড়ি 15-20টা মতন এখানকার ভেঙেছে। প্রশাসন আসছে, দেখছে, চলে যাচ্ছে, এত ব্যাপার। শামশেরগঞ্জের প্রতাপগঞ্জ গ্রাম পঞ্চায়েত। রবিবার রাত থেকে এখানকার লোহারপুরে গঙ্গা ভাঙন শুরু হয়। স্থানীয়দের দাবি, তলিয়ে যায় 6টি বাড়ি, ভাঙনের কবলে পড়ে চাষের জমি। চোখের সামনে তলিয়ে গিয়েছে একের পর এক বাড়ি, ভয়ে অনেকেই এলাকা ছাড়া। শেষ সম্বলটুকু নিয়ে নতুন করে বাঁচার চেষ্টা করছেন, যতটুকু বাঁচানো যায়, যতটুকু বাঁচা যায়। কিছু থাকলো না, কিছু থাকলো না, কুন্ঠে যাবো না, খাইয়া ইট কিনেছে আমি এখন তো পাস করতে পারি না, টিনে তুলতে পারিনি। সোমবার লোহারপুরে যান শামশেরগঞ্জের তৃণমূল বিধায়ক, এলাকায় যান বিডিও। শামশেরগঞ্জ এখন ভাঙন প্রবণ এরিয়া, তো এবার ভাঙনের মানে এখন যেহেতু জল নদী ডেঞ্জার লেভেলের পাশ দিয়েই যাচ্ছে, তো আমরা বলবো সকলকে যে নদীর ধারে না যেতে। আর কিছু মানুষ ভয় বা আশঙ্কা যাই হোক, তারা ওই বাড়িঘর ভেঙে নিয়ে অন্যত্র চলে যাচ্ছেন, সেটা আমাদের কাছে, আমরা গ্রাম পঞ্চায়েতকে বলেছি আমাদের যেন ডিটেলটা দেয়। লোহারপুরে ভয়ঙ্কর ভাঙন। গত বছর শামশেরগঞ্জের মহেশতলায় ভাঙনের জেরে তলিয়ে যায় একের পর এক বাড়ি এবং দোকান। এবার লোহারপুরে ভয়ঙ্কর ভাঙন। শামশেরগঞ্জ থেকে কেদার প্রামাণিক, নিউজ 18 বাংলা।